চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের বাদ চট্টগ্রাম ইপিজেড এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এই হত্যার প্রতিবাদে এবং তারই পাশাপাশি স্ক্যান নিষিদ্ধের দাবিতে জুম্মার নামাজ বাদ প্রতিবাদ মিছিল ও পথসভা করে। এ সময় বক্তারা ভারতের দালালদের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন। তারই সাথে সাথে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশ এবং বিদেশে, তাদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা জানেন গত 26 তারিখে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার ভাই সাইফুল ইসলামকে কষায়ের মতো রাস্তায় ফেলে জনসম্মুখে প্রকাশ্যে দিবা আলোকে ইসলাম নামের এই হিন্দু সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন আমার ভাইয়ের প্রাণ নির্মমভাবে কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন, আমরা বলতে চাই এই 92% মুসলমানের দেশে এই হিন্দু সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন কিভাবে এমন বিশ্বাস দেখাতে পেল সেটা আমাদের ভাবার বিষয়। আমরা জানতে চাই এই ইসলামের পিছনে কাদের ইন্ধন রয়েছে, কাদের ইন্ধন রয়েছে, কাদের মোটিভ রয়েছে সেটা আমরা ভালো করে জানি। আমরা দেখেছি 5ই আগস্টের পরে তারা এই দেশের ভূমিকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে হিন্দুদেরকে প্রোৎসাহকে বিভিন্ন আনসার বাহিনীকে পরামর্শ দিয়েছে। তারা এই দেশের পরিবেশকে নষ্ট করতে চায়, তা আমরা ভালো করে জানি। এ সময় বিভিন্ন সংগঠনের মুসলমানদের একই স্লোগান দিতে দেখা যায় এবং তারই সাথে সাথে দ্রুত বাংলাদেশ থেকে স্ক্যান নিষিদ্ধ করার দাবি ওঠে। 24 ঘন্টা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক একইভাবে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দেখেছি ভারতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু ভারতের দেশের স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে তারা আমাদেরকে বারবার বলেছে ভারতের অভ্যন্তরীণ ইস্যু, আমরা কিছু করতে পারবো না। কিন্তু বাংলাদেশের এই ইস্কন্দারদেরকে যখন নির্মূলের প্রতিবাদ করেছে, তখন ভারতের সন্ত্রাসী সংগঠন বিজেপি তারা ভারতকে বাংলাদেশের উপরে যে চাপ সৃষ্টি হয় তা করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হতে দিবে না। আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা দেখেছেন ইসলামের মিছিল থেকে সন্ত্রাস নিজের সংগঠনের নেতা কর্মীরা ধরা করেছে। এ সময় ভারতের সকল ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে বলে জানান বক্তারা। মহসিন খান, কখন টিভি, চট্টগ্রাম।